আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব যে বর্তমান যে একটি শব্দ আমরা শুনতে পাচ্ছি, এই শব্দটি আসলে খুবই একটি দেশের জন্য ভয়ঙ্করজনক শব্দ। সেই শব্দটি হলো গুপ্ত। আজকে আমরা স্লোগান ধরছি বা দেখতে পাচ্ছি, সাধারণ জনগণ স্লোগান ধরছে যে গুপ্ত হটাও, বাঁচাও দেশ, আওয়ামী লীগের জনতার বাংলাদেশ। আজকে এই কথাটি বলতে বাধ্য করছে জনগণকে কারা? এই দেশের দেশবিরোধী চক্রান্তকারী, পাকিস্তানি দূষর, আমেরিকা ইসরায়েলের ইহুদিবাদীদের এজেন্ট বাস্তবায়িতকারী, জামাত শিবির, এনসিপি মতো দেশবিরোধী চক্রান্তকারীরা আজকে এই শব্দটি ব্যবহার করার সুযোগ করে দিচ্ছে। আর আজকে জনগণ সেই শব্দটি আজকে ব্যবহার করছে। এটা আমরা আজকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আজকে কারা এই গুপ্তচর, কারা এই গুপ্ত, এই গুপ্ত কারা? আমরা সেগুলো নিয়ে যদি চিন্তা ভাবনা করি তাহলে স্পষ্টভাবেই আমরা দেখতে পাই বা দেখতে পারি কারা এই গুপ্ত। এই গুপ্ত কারা? তারা হলো জামাত শিবির, এনসিপি, আসিফ নজরুল, ডক্টর ইউনূস, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সাজিদ আলম, এই সমস্ত লোকগুলোর দিকে তাকালে আমরা স্পষ্টভাবে আজকে আমরা বুঝতে পারছি বা এই জাতি জানতে পারছে, জাতি বুঝতে পারে কারা গুপ্ত। তাই এই গুপ্ত কারা, এই গুপ্ত কোথায় থেকে আসলো? আজকে যদি এগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে কারা গুপ্ত। স্পষ্ট ভাষায় এক কথায় আমরা বুঝতে পারি যে এই গুপ্ত হলো জামাত শিবির এবং এই ছাত্র সমন্বয়ক নামে দেশবিরোধী চক্রান্তকারী এনসিপি নেতারা এবং এই জুলাই আগস্টের আন্দোলনে যে সমস্ত শিক্ষকরা নেতৃত্ব দিয়েছেন এবং এই অন্তর্বর্তী সরকার গঠন করেছেন, ডক্টর ইউনূস সহ যারা উপদেষ্টা হয়েছেন, এদের দিকে তাকালেই আমরা আজকে স্পষ্টভাবে দেখতে পারি বা বুঝতে পারি কারা এই দেশের গুপ্ত। যেমন দেখেন, আমরা বিগত দিনগুলোর সময় দিকে দেখেছি বা পিছনে ইতিহাসের দিকে যদি তাকান, ইতিহাসের বর্বরতা ঘটনাগুলোর দিকে যদি তাকান তাহলে স্পষ্টভাবে আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন কারা গুপ্ত। যেমন 15ই আগস্টে 1975 সালের 15ই আগস্টে বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সপরিবারকে যেভাবে হত্যা করা হয়েছিল আমরা সেখানে দেখেছি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর ভিতরে, এই সেনাবাহিনীর ভিতরে
সেনাবাহিনী নামধারী গুপ্তচরদেরকে আমরা দেখেছি। মেজর ডালিম, কর্নেল ফারুক, এ সমস্ত সেনা কর্মকর্তাদের মাধ্যমে আমরা এই জাতি দেখতে পাচ্ছে একটি গুপ্ত। তারপরে আরেকটি গুপ্ত দেখেন, আমাদের আজকে যারা বিএনপি করে তারা যে জিয়া রহমানকে স্বাধীনতার ঘোষক বলে দাবি করে, আর এদেশের জনগণ যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ সমর্থিত, এবং এদেশের সর্বস্তরের জনগণ যাকে স্বাধীনতার ঘোষণার পাঠক হিসাবে সম্মান করে, সেই জিয়া রহমান ও কিন্তু এই নির্মমভাবে হত্যা হয়েছে, যার কোনো অস্তিত্বই পাওয়া যায় নাই। তাকে এমনভাবে হত্যা করা হয়েছিল চট্টগ্রাম সার্কিট হাউসে, যার কোনো অস্তিত্বই পাওয়া যায় নাই। তো সেখানেও কিন্তু সেনাবাহিনীদের একটি ভূমিকা ছিল। তো সেখানেও আমরা গুপ্ত দেখেছি। আর আদৌ পর্যন্ত বিএনপি কয়েকবার এই যতবারই ক্ষমতায় এসেছে আমরা একবারও দেখি নাই যে জিয়াউর রহমানের হত্যার প্রতিবাদ করতে বা একটি মামলা করতে। মামলা তো দূরের কথা, একটি প্রতিবাদ সভাও আমরা করতে দেখি নাই তাদেরকে। তাই এখান থেকেই আমরা বুঝতে পারি যে কারা আসলে দেশের গুপ্ত, কারা এই দেশের গুপ্তচর, কারা এই দেশের দেশবিরোধকারী চক্রান্তকারী, কারা ক্ষমতা লোভী। যেমন বেগম খালেদা জিয়া, উনি স্বামীর হত্যার বিচার চান নাই। আজকে আমাদের প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান, উনিও ওনার বাবার হত্যার প্রতিবাদ করেন নাই, বিচার চান নাই। তাহলে সেখান থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি, এই দেশের জাতি বুঝতে পারে যে তারাও একটি গুপ্তচরের সাথে লিপ্ত গুপ্ত। কারণ তারাও যদি ক্ষমতালোভী না হতেন, দেশবিরোধী চক্রান্তের সাথে তারা যদি লিপ্ত না থাকতেন, তারাও যদি গুপ্ত না হতেন, তাহলে তারা তার বিচার জিয়াউর রহমানের বিচার চাইতেন। কিন্তু তারাও জিয়াউর রহমানের বিচার চান নাই, বিচার করেন নাই। কারণ কিভাবে করবেন, কিভাবে চাইবেন? বেগম খালেদা জিয়াও চেয়েছেন ক্ষমতা, তারেক রহমানও চেয়েছেন ক্ষমতা। আজকে অনেকেই বলছেন তারেক রহমান গুপ্ত, জামাত শিবির গুপ্ত। কেন বলছেন? কারণ তারা জামাত শিবির, বিএনপি, এই এনসিপি এবং হেফাজতে ইসলাম, তারা আসলে পিঠের উপিট তারা হইল এপিট উপিট। এর জন্য আজকে তারা একটি দেশের নাটক চালাচ্ছে, দেশে অস্থিতিশীল সৃষ্টি করে রাখছে। তারা একদিকে একে অপরকে দোষারোপ করছে, তেলের সংকট দেখাচ্ছে, বিভিন্ন দিকে সংকট দেখিয়ে তারা জনগণকে এদিকে ভুলিয়ে রাখছে। আর অন্যদিকে তারা গোপনে তারা এক এক করে এই দেশবিরোধী চক্রান্তকারী চুক্তি তারা বাস্তবায়িত করছেন। কারণ তারা দেশবিরোধী চুক্তি বাস্তবায়িত করানোর দিকে লিপ্ত বিদায়ী আজকে তারা মব সৃষ্টি করছেন এবং আওয়ামী লীগের দূষর বলে যাকে তাকে হয়রানি করছেন।
আর বিভিন্ন জিনিসের সংকট দেখিয়ে তারা ওদিকে জনগণকে বিদ্যুৎ, তেল, জ্বালানি খাত এগুলির সংকট দেখায়া আজকে তারা ওদিকে জনগণকে লিপ্ত করে রাখছেন। আর অন্যদিকে দেশের মূল সম্পদ স্তম্ভগুলোকে গোলামি চুক্তি করার বাস্তবায়িত করছেন। কারণ এটাই গুপ্ত শব্দ থেকে আমরা স্পষ্টভাবে এটা বুঝতে পারছি। আসলে এই বিএনপি জামাত তারা বিগত সময়গুলোতে তারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে তারা চামচামি করেছেন। কিছু অসাধু আওয়ামী লীগের কিছু অসাধু নেতাদের কাছে তারা গিয়ে তাদের সাথে মিলেছেন। তাদের সাথে মিলে তাদের চামচামি করে তারা মিশে রয়েছেন এই দেশের জনগণের সাথে। মিশে থেকে তারা জনগণকে ভুল বুঝিয়েছেন এবং এই দেশের আসিফ নজরুলের মতো শিক্ষকরা তারা এদেশের ছাত্র জনতাকে ভুল বুঝিয়েছেন, ভুল শিখিয়েছেন। যেমন এই আসিফ নজরুল বঙ্গবন্ধুর বই লিখেছেন এবং এই বই বিক্রি করার জন্য উনি চোখের পানি জড়িয়েছেন, বঙ্গবন্ধুর নামে, আওয়ামী লীগের নামে সুনাম গিয়েছেন মিডিয়ার মাধ্যমে। এগুলো বিভিন্ন কর্মানুষ্ঠানের মাধ্যমে উনি দেখিয়েছেন। আর অন্যদিকে উনি প্রাইভেট কোচিংয়ের নামে এদেশের ছাত্র জনতাকে উনি ভুল বুঝিয়েছেন, মিথ্যে শিখিয়েছেন, বিকৃতি ইতিহাসকে তারা রচনা করেছেন। আর সেখান থেকেই আজকে এই দেশের এত বড় একটি প্রতারণামূলক মেধা কোঠার নামে আন্দোলন হয়ে গেছে। একটি সাংবিধানিক নির্বাচিত বৈধ সরকারের পতন হয়েছে। সরকারের পতন, একটি সাংবিধানিক বৈধ নির্বাচিত সরকারের পতন হয় নাই। আজকে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এই জাতির পতন হয়েছে, এই জাতির দুর্ভোগ হয়েছে। আজকে এই জাতি বিপদে পড়েছে, আমরা সেটাই আজকে দেখতে পাচ্ছি। তাই এই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, এখনো সময় আছে, একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। এই দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসর, আমেরিকা ইসরায়েলের ইহুদিবাদীদের এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, দেশটাকে রক্ষা করুন, গুপ্ত হটাও, দেশ বাঁচাও, বাংলাদেশ আওয়ামী লীগের জনতার বাংলাদেশকে বাঁচাও। আজকে এখানেই এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও বিজয় হবে মুক্তিযুদ্ধের সপক্ষের, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।